ও বাবারা, বন্ধুরা শোনেন, শয়তান বলতেছে স্বামী স্ত্রী যত ঝগড়া করতে পারে আমি শয়তান তত খুশি হইয়া যায়। ও বাবা, কি বুঝলাম? স্বামী স্ত্রী ঝগড়া না করলে আল্লাহ তাআলা খুশি, আর স্বামী স্ত্রী ঝগড়া করলে শয়তান খুশি। সবার কাছে জবাব চাইব, আমরা আল্লাহর খুশি চাই নাকি শয়তানের খুশি চাই? আরো জোরে বলি, কার খুশি চাই? আল্লাহর খুশি চাইলে আজ থেকে যারা ঝগড়া অল্প স্বল্প করি সেটাও বন্ধ করে দিব। হ্যাঁ, কিছু অল্প স্বল্প হইতেই পারে, সেটাকে আমরা জায়গার মাধ্যমে স্যাক্রিফাইস করে নিব। ও বাবারা, বন্ধুরা, স্বামী স্ত্রী ঝগড়া মামুলি হইতে পারে, সেটাকে জায়গাতে শেষ করতে হবে। একদিন আমার আপনার নবী মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে গেল। মা ফাতেমার বাড়ির মাধ্যমে চলে যাওয়ার পর দেখে হযরতে আলী নাই। ও আম্মা জান, আলী কোথায়? মা ফাতেমা বলে, অল্প আগে ঝগড়া করে আলী বাড়ির থেকে গুসা করে বাহির হইয়া গেছে। কেমন শ্বশুর ছিলেন আমার আপনার নবী! আজকের তারিখে একটা কথা মনে রাখবেন, অনেকগুলো শ্বশুর শাশুড়ির বুদ্ধিতেও কিন্তু নিজের মেয়ে খারাপ হয়, কথা কয় না। দেখেন আমার আপনার নবী কি মেসেজ দিয়েছে। আলীর বাড়ির মাধ্যমে যখন গেলেন, ও আম্মা জান ফাতেমা, কি হয়েছে? আলী কোথায়? বলে, ও আব্বু জান, অল্প কথা কাটাকাটি হইয়া গোসা করে আমার বাড়ি থেকে কোথায় যেন চলে গেল। আমার আপনার নবী আর দেরি করে নাই, ওখান থেকে বাহির হইয়া আলীর তালাশে চলে গেল। গিয়ে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বালুর উপরে মাটির মাধ্যমে গড়াগড়ি করতেছে। আমার আপনার নবী গিয়া হযরতে আলীকে ডাক দিল, ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব। বালার মাধ্যমে ঘোরাফেরা করতেছে। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডাক দিল, হযরতে আলী মাথাটা নিচু করে নবীর নিকটে চলে আসলো। আমার আপনার নবী আলীর হাত ধরে ফাতেমার বাড়ির মাধ্যমে নিয়ে আসলো। আলী কিছু বলে না, মা ফাতেমাও কিছু বলে না, কারণ স্বামী স্ত্রীর মাঝখানে কিছু নড়ানামা হয়েছে। আমার আপনার নবী অনেক শ্বশুর শাশুড়ির মতো করিয়া মেয়েকে কিন্তু কিছু বুদ্ধি দেয় নাই। ও মা, তুই কেমন বাপের বেটি, তুই কিছু বলতে পারস নাই? তোকে কি আমি এমন ঘরে বড় করেছি, এই ফ্যামিলির মাধ্যমে তোর উপরে কে অত্যাচার করতে পারে? বলে না নাই? আমার আপনার নবী আলীকে ধরে নিয়ে এসে মা ফাতেমার বাড়ির মাধ্যমে যে একটা বিছনা রয়েছে, হাদিসের বর্ণনায় পাওয়া যায় আমার আপনার নবী মাঝখানে ঘুমায়া গেছে। মা ফাতেমাকে বাম দিকে ঘুমায়া নিছে, আলীকে ডান দিকে ঘুমায়া নিছে। কিছু হাসির কথা আলীকে শোনায়, কিছু হাসির কথা ফাতেমাকে শোনায়। এমন ভাবে হাসাহাসির কথা বলতে বলতে মা ফাতেমাও হেসে দিল, আলীও হেসে দিল। যখন দুজনে হাসাহাসি করলো, আমার আপনার নবী মা ফাতেমার হাতটা ধরে আলীর হাতের সঙ্গে মিলিয়ে দিয়া আমার আপনার নবী বলে দিল, রে ফাতেমা, তুমি আমার মেয়ে হইতে পারো। তোমার উপরে যদি তোমার স্বামী নারাজ হইয়া থাকে, মনে রাখবা আমি নবী হইয়া তোমার জন্য কোনো কিছুই করতে পারবো না। ও মা, আপনাদেরকেও আমি পায়ে হাত দিয়া বলে যাই, নবী আমার বলে গিয়েছে, দুনিয়ার জমিনে যদি আমি নবী মানুষ হইয়া মানুষকে সেজদা করা হুকুম করতাম, তাহলে আমি পৃথিবীর সমস্ত মহিলাদেরকে বলতাম তারা যেন নিজের স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু সেজদা করা হুকুম করে নাই। আল্লাহর নবী এর দ্বারা স্বামীর মর্যাদা বুঝাইয়া গেছে। মা বোনগুলো কিছু ক্ষেত্রে
ভিতরে বোঝে না স্বামী ফ্যামিলির জন্য কত কষ্ট করে দিন রাত মেহনত করে করে দোকান করে করে খেতে কাজ করে করে বাড়িতে আসে, কোনো একটা জিনিস যদি স্বামীগুলো ভুলে যায়, স্ত্রী ঠাস করে বলে এই বাড়িতে আসা পর্যন্ত যখন থেকে বিবাহ হয়ে আসছি আমার বোধহয় শান্তিটাই শেষ হইয়া গেছে। স্বামীর মনটা ওই সময় অনেক কষ্ট পায়, ভেঙ্গে যায়। আহারে সকালবেলা চলে গিয়েছি, সারাদিন কষ্ট করে 600-700 টাকা কামাই করেছি, আমি কার জন্য কামাই করলাম? নিশ্চয় আমার বাড়িতে ফ্যামিলি আছে। আবার বাড়িতে আসার পর যখন ওই ফ্যামিলি থেকে যখন এমন ভাবে কথা শুনতে পায়, ওই স্বামীর মনটা ডাইরেক্ট ভেঙ্গে যায়। ও মা বোনেরা, আমার আপনার নবী মাঝে 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 বসে বসে কান্না করত। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এত কান্না করেন? আমার আপনার নবী বলল, রে আয়েশা, আমার খাদিজার কথা মাঝে মাঝে মনে পড়ে, ওই খাদিজার কথা মনে পড়লে আমি আর থাকতে পারি না। ও বাবা, আমার আপনার নবী জীবনে কোনো স্ত্রীর উপরে হাত উঠায় নাই। মা আয়েশা ওই দিন জুবান থেকে একটা কথা বলে ফেলল, ও মুহাম্মদ, ও পানের স্বামী গো, আমরা এতগুলো বিবি থাকতে ওই বুড়ি মহিলাটার কথা মনে করে কেন আপনি কান্না করেন? আমার আপনার নবীর চেহারাটা লাল হইয়া গেল। ঠাস করে হযরতে আয়েশাকে থাপ মেরে ধরে আয়েশাকে বলল, রে আয়েশা, কখনো কখনো এমন ভাবে কথা বলবা না। তোমরা সব হইছো আমার সুখের দিনের বিবি, আর খাদিজা হইতেছে আমার দুঃখের সময়ের বিবি। মক্কার মাধ্যমে কেউ নাই, আমি মা ঘরা এতিম, বাবা ঘরা এতিম। ওই যে গারে ঘিরার মাধ্যমে ও বাবারা আমার মতো যুবক ওই পাহাড়ে উঠতেছিলাম, পাক্কা 3 ঘন্টা লেগেছে রে বাবা। ওই জায়গার মাধ্যমে যে পাহাড়ের উপরে আমার আপনার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছিল, ও বাবা ওই জায়গার মাধ্যমে আমার আপনার নবী একা একা কষ্ট করে 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 উঠে ওখানে আল্লাহর ইবাদতে মগ্ন হইয়া থাকতো। আর আমার আপনার নবীর জন্য ওই খাদিজাতুল কুবরা মহিলা মানুষ হইয়া স্বামীর জন্য নাস্তা তুষা বানাইয়া বানাইয়া ওই পাহাড়ে ওই সময় কোনো সিঁড়ি ছিল না, কোনো রাস্তা ছিল না, কত কষ্ট করে 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 ওই পাহাড় বেয়ে বেয়ে আমার আপনার নবীর জন্য নাস্তা তোষা নিয়ে উঠতো। আমার আপনার নবী মা আয়েশাকে বলল, ও আয়েশা, খাদিজার বিষয় আরো কি বলবো? রাত্রিবেলা একটা নয়, দুটা নয়, তিনটা নয়, আমি কলেমার দাওয়াত দিয়া দিয়া আমি রাত যখন 2টা বাজায়ও বাড়িতে ফিরতাম, আমি খাদিজার দরজার নিকটে এসে শুধুমাত্র একটা সালাম পেশ করেছিলাম। একটা সালাম দেওয়ার সাথে সাথে খাদিজাতুল কুবরা ঠাস করে দরজা খুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আয়েশা, আমি খাদিজাকে প্রশ্ন করেছিলাম, রে খাদিজা, রাত্রিবেলা একদিন নয়, 2 দিন নয়, 2টা 3টা নয়, যখন রাত্রিবেলা এসে আমি তোমাকে ডাকি তুমি তো দেরি করো না, এক ডাকের সাথে সাথে কেমন করে দরজা খুলে দাও, তুমি কে ঘুমাও না? মা খাদিজাতুল কুবরা বলে, ও স্বামী গো, এই মক্কার মাধ্যমে আপনার মা নাই, আপনার বাবাও নাই, আপনি দিনের দাওয়াত দেওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরবেন, আর আমি আপনার স্ত্রী হইয়া কেমন করে ঘুমায়া থাকবো? আপনি এসে দরজার মাধ্যমে বারবার ডাকবেন, আমি মনে করি এর থেকে আর বড় বেয়াদবি কিছুই হইতে পারে না। ও খাদিজা, তুমি তাহলে কি করো?
ও হুজুর, আপনি না আসা পর্যন্ত আমি বসেও থাকি না, এই দরজার নিকটে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার স্বামীর জন্য ইন্তজার করে থাকি। যখন বেশি ক্লান্ত হইয়া যায়, বেশি যখন অসুস্থ লাগার মতো লাগে, এই পিঠটা আমি দরজার মাধ্যমে লাগাইয়া দিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি আমার স্বামীর জন্য ইন্তজার করি। ও আমার মা, এই যে ঠান্ডার দিন যাইতেছে, অনেক স্বামীগুলো অভিযোগ দেয় রাত্রবেলা 2টা বাজায় 2:30টা বাজায়, এই যে আমরা জার্নি করে চলে যাই, 2টা বাজার পর রাস্তার মাধ্যমে অনেক মানুষকে লক পাওয়া যায় বাইকের মাধ্যমে সবজি নিয়েছে, ঠান্ডার মাধ্যমে বাইক নিয়ে যাইতেছে। অনেক স্বামীগুলো বলে হুজুর অল্প দোয়া কইরেন, রাজ্যে 2টা বাজায় উঠে বাড়ির থেকে বাহির হই, আমার স্ত্রী 1 কাপ গরম চাও বানাইয়া দেয় না। আছে না নাই? ও বাবা, অনেক স্বামীগুলো রাত্রবেলা বাড়িতে আসে, কে গো গাদার মা দরজা খোলো। ও হুজুর, ঠাস করে দরজাটা খুলে দিল, দেখি মানুষ নাই, গিয়ে দেখি কম্বলের নিচে ঘুমাইছে। ও বাবা, বলে খানা কই? ও গেদার মা খানা কই? বলে ওই রুমে টেবিলে রাখা আছে। হুজুর খানার মাধ্যমে হাত দিয়া দেখি ভাত ঠান্ডা হইয়া আছে, সবজিও ঠান্ডা হইয়া আছে, অল্প সর্দি কাশ, এই রাত্রবেলা কেমন করে ঠান্ডা খানাটা খাবো? খাইলাম না, অল্প পানি খেয়ে এমনি ঘুমাইয়া পড়লাম। এই হইল স্বামীর খেদমত। ওরে মা, অনুরোধ করে বলে যাই রে মা, স্বামীর খেদমত করো যেমন করে মা খাদিজাতুল কুবরা করত। স্বামীর খেদমত করো রে মা। আল্লাহর নবী বলে গিয়েছে 4 জন মহিলা আল্লাহ তাআলার ওয়াদা, এদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। এই 4 শ্রেণীর মহিলাগুলো এই আল্লাহ তাআলার জান্নাত দিয়া রাস্তা দিয়া, যে রাস্তা দিয়া জান্নাতে ঢুকতে চাইবে সে রাস্তা দিয়া ঢুকতে পারবে। 1 নাম্বার হইতেছে বিবি আসিয়া, 2 নাম্বার মা খাদিজা, আরেকজন হইতেছে মা মারিয়াম, আরেকজন হইতেছে 1 নাম্বার আসিয়া, খাদিজা, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হইতেছে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও বাবা বন্ধুরা, এনাদের জীবনী দেখুন, মা মারিয়ামের জীবনী দেখুন, কত কষ্ট করে করে জীবন পার করেছে। ও বাবা, তারা কিন্তু দুনিয়ার মাধ্যমে দুনিয়ার লোভ লালসা আরাম বিশ্রায় নাই, তাদের টার্গেট ছিলেন ডাইরেক্ট জান্নাত। বিবি আসিয়াকে ফিরাউনের সামনে বসে আছে, ঠোঁট লড়ায়, কি যেন ঠোঁট লড়াইয়া লড়াইয়া বলে। ফিরআউন বলে, ও আসিয়া কি বলো তুমি? বলে, তোমার যিনি রব, আমার যিনি রব, ওই রবেরই আমি জিকির করি। ফিরআউনের মাথা নষ্ট। ফিরআউন তো নিজেই বলেছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তো বড় রব। বলে, কোন আবার রব? বলে, ও ফিরআউন, তোমার যিনি রব আমার উনি রব। বলে, তাহলে আমি রব না? বলে, না তুমি রব না, রব হইতেছেন একজন যিনি আল্লাহ। ফিরআউন বলে, ছেড়ে দাও ছেড়ে দাও। বলে, না, শাস্তির ব্যবস্থা করলো, ফাঁসি দিবে। তাখতার মাধ্যমে এমন ভাবে দাঁড় করাইয়া হাতের মাধ্যমে পেরাক মারা শুরু করছে। আসিয়ার হাত দিয়া পেরাক যখন মারে, রক্ত একদম ছিটকে ছিটকে রক্ত বাহির হইয়া যায়। বিবি আসিয়ার জুবানে, মুখের মাধ্যমে মুস্কুরাহাট হাসাহাসি করে। বিবি আসিয়া কান্না করে না। ফিরআউন প্রশ্ন করে, এত কষ্ট দিতেছি তারপরেও কেন তুমি হাসাহাসি করো? বিবি আসিয়া বলে, এই দুনিয়ার কষ্ট আমার কোনো কিছুই মনে হইতেছে না, আমি ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাতের মাধ্যমে আমার ঘরখানা আমার চোখের সম্মুখে তুলে ধরেছে, আমি এখান থেকে চক্ষু বন্ধ হওয়া আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাওয়া। ও মা, তারাও তো মা ছিল,
আপনাদেরকে আমি অবশেষে আবদার করে যাই, এই যে স্বামী স্ত্রীর রিশতাটা, এইটা জান্নাতি রিশতা। আপনারা যা কিছু ভুলাভুলি আছে সব কিছু মিলে নেন। সমাজের মাধ্যমে যে বিবাহর জন্য আমি আবদার জানাইলাম, এগুলো জিনিসকে আপনারা মিলে নেন। অবশেষে সবার কাছে আমি আবদার জানাইলাম, কারা কারা এগুলো মানবেন হাত তুলে আল্লাহর কাছে ওয়াদা করি ইনশাআল্লাহ। তো যে যা হোক ভাইরা বন্ধুরা, সময় অনেক হয়েছে, আমি একটা আবদার আপনাদেরকে করে যাই। এই যে কোরআনের মাহফিল, ভাইজান দোয়া হবে। অনেক সুন্দর করে শুনছেন, আমি আপনার দিকে বারবার তাকাইয়া আসছিলাম। তার মানে আলোচনা করার সময় আমি ভাবি নাই যে আমি এত সময় আলোচনা, তার মানে আমি একটা মানুষ, দিনে ইতিমধ্যে 4 ঘন্টা আলোচনা হয়েছে, আবার এখানে কিছু আলোচনা। কিন্তু আপনাদের আমি আগেই বলছি, হুজুরের নেক তাওয়াজ্জু দোয়া, আপনারা এমনভাবে বসে থাকবেন বলে আমি ভাবি নাই। অবশেষে একটা আমি আপনাদেরকে মেসেজ, আরও একটা কথা বলতে চাই। এই কোরআনের মাহফিল আমরা সবাই চাই না? নাই চাই। এই যে অনেক সময় বসে থাকলেন, তাই না? যদি অবশেষে বুঝতে নাও পারেন, আল্লাহ তাআলার ওয়াদা, এই সময়টুকু আল্লাহ এমনি যাই করবে না। কি করবে? এই কোরআনকে বোঝার জন্য চেষ্টা করেছেন, দ্বীনকে বোঝার জন্য চেষ্টা করেছেন, আল্লাহ তাআলার ওয়াদা 60 বছর থেকে বেশি নফল ইবাদত করলে যত সওয়াব, প্রত্যেকের নামে আমলে আল্লাহ তাআলা সে সওয়াবটুকু লিখে দিবে। সুবহানাল্লাহ। তো ভাই, আমরা যদি এই কোরআনের মাহফিল চাই, কোরআন এলান করছে ফাস্তাবিকুল খায়রাত, যে নেকির কামে তোমরা বেশি বেশি করে আগ বাড়ো। হায়াত মউত আল্লাহর হাতে। আমরা নেক কামের জন্য কোনো যদি নিয়ত করে যাই, সেটা যদি করতে নাও পারি, সওয়াব দিবে কে? আল্লাহ। এটা কালেকশন সভা নয়, ইনারাও কেউ বলে নাই, সভাপতিও বলে নাই। আগামীবার এই প্রোগ্রামের জন্য ময় মুরব্বী যিনারা আছেন, আমি দোয়া করি মুসাফির, আল্লাহ যেন সবাইকে হায়াতে তৈয়বা দান করে। আর আমারও আবদার, যদি আল্লাহ আমাকে বাঁচাইয়া রাখে, এ রাত 11টা 12টায় নয়, 8টা 9টা বাজায় বসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সুস্থভাবে কিছু আলোচনা করলে আমারও শান্তি লাগবে, আপনাদেরও শান্তি লাগবে, তাই না গো? সে আগামী প্রোগ্রামের জন্য আমরা সবাই নিয়ত করি নাকি ইনশাআল্লাহ? তে নিয়ত করার সাথে ভাই জোর করে নয়, কমিটি খারাপ পায়েন না, সভাপতি সাহেবের পারমিশন চাইব। আমরা একটা নেক নিয়ত করে নিশ্চয়, এর একটা কমিটি আছে না? একটা কমিটি আছে, কিছু আমরা 1 টাকা বা 2 টাকা বা 5 টাকা আগামীবার জলসার জন্য যদি আমরা আগ বেড়ে যাই, এই নেকির কামের জন্য। এটা অনেক জায়গায় আমি করি, অনেক জায়গায় 10টা 15টা করে জানোয়ার, তেল, চাউল সব হয়ে যায় আগামী জলসার জন্য। সেটা আপনাদের এখানে বোধহয় হয় না, আমি সেদিকে যাচ্ছি না। আমি 5টা মিনিট যদি আপনারা আগামী জলসার জন্য কিছু জোর করে নয়, 10,000 5,000 2,000 1,500 আবার নয়, যদি 50 করে হোক, 10 টাকা করে হোক, যদি নিয়ত করে, আমরা নিয়তটার কথা বলছি, আমরা আগবাড়ি, একটা রুমাল পাঠিয়ে দাও, 5 মিনিটে আগামী জলসার জন্য একটা নেকির কামের জন্য কিছু আগবাড়ুক, আর সেটা আপনারা তৈরি করে রাখেন। আর যদি কোন যে না হুজুর, আগামী জলসার জন্য আমি নিজেই 2 প্যাকেট চাউল দিব বা 5 লিটার তেল দিব, চাউলের জন্য একটা বান্দা দাঁড়াইয়া নামটা লিখে দিবেন যে আমি 20 কেজি চাউল দেব, এরকম আছেন কেউ আগামী জলসার জন্য? নারে তাকবীর, নারে, দাঁড়ান নাম লিখায় দেন। আল্লাহ কবুল করুক, কবুল করুক। 5-7 জন যুবক মিলে এই তাবারকের জন্য কিছু গোশতের ব্যবস্থার জন্য যদি আপনারা নিয়ত করেন, আল্লাহ সুযোগ দিলে দিয়া দিবেন। লিখে নেন নাম। জি, চাউল দিবেন নাকি সবাই? তেল কে কে দিবেন? তেল কে দিবেন গো? 2 লিটার তেল দিবে দাদুজান। নাম কি? আসগর আলী। জি ভাইজান নাম? আফজালুর। কি দিবেন আপনি? 2 লিটার তেল, 4 লিটার হয়ে গেল। আরো? আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখবে এক এক করে ভাইজান। হ্যাঁ, আফজাল ভাই, ওই যে 2 লিটার তেল 500 টাকা লিখে নাও। জি, 500 টাকা। মারহাবা। জি জি, মাশাআল্লাহ। আপনার নাম? আফজল ভাই। আপনার নাম? আব্দুল আজিজ ভাই। অনেক মনোযোগের আলোচনা শুনছে, সবাই শুনছে। কিছু কিছু মানুষকে আমি আলাদা ধরনের লক্ষ্য করছি। মাশাআল্লাহ। হাবিবুর রহমান ভাই জানে 1000 টাকা।
হাবিবুর রহমান, আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। আল্লাহ মনের সমস্ত নেক মকসুদ পুরা করুক, অন্তরের দুঃখ বেদনা দূর করুক। আজিজ কত দিব? এক আব্দুল আজিজ ভাই 500 টাকা দিবে ভাইজান। জি, সাউন্ড সেট কত নিছে গো? 14,000। কয়েকজন মিলে এটারও নিয়াত করেন যে কোরআন প্রচার হবে এই আওয়াজ দিয়া। সাউন্ড সেট আপনারাই আনবেন যদি আল্লাহ ভাই, কিন্তু হেভি করে আনবেন, ভালো করে আরো ইনশাল্লাহ। কোন কে গেল, কোথায় গেল ভাই? হ্যাঁ, আগামীবার আরো হেভি করে আনবা মাশাআল্লাহ। জি ভাই, 5-7 জন বাড়ান সাউন্ড সেটটা দেওয়ার জন্য। জি, আরো কেউ? দাদুজান 1000 নাম লেখেন। 1000 জালালউদ্দিন, মাশাআল্লাহ 1000। আপনি? আচ্ছা আচ্ছা, জি আপনি খায়রুল ভাই। ওই ভাই জাহাঙ্গীর ভাই 1000। খায়রুল ভাই 1000। মাশাআল্লাহ, মারহাবা বলি সবাই। খায়রুল ভাই 1000। জি, আরো 10 জন যুবক দাঁড়ান তো প্যান্ডেলের জন্য নিয়ত করেন। একটা বছর দিনে 5 টাকা করে জমা করলেও এই প্যান্ডেলের জন্য হয়ে যাবে। 10 জন যুবক এমন দাঁড়ান এই প্যান্ডেলটার ব্যবস্থার জন্য। জি, সামনে আসো, সামনে আসো সবাই। তাকবীর দেয় একটা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআন প্রচারের জন্য, আল্লাহ এই যুবকগুলো এই প্যান্ডেলের জন্য আকবার সে আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, জোরে বলি আমিন। আমরা সবাই খুশি না নারাজ? আল্লাহ আমাদের এই যুবকদেরকে কদম কদমে নুসরত ও মদদ করুক, জোরে বলি আমিন। আল্লাহ এনাদের সহায় সহযোগিতা সবসময় থাকুক, সবাই বলি আমিন। আল্লাহ এনাদের বালা মুসিবত দূর করুক, সবাই বলি আমিন। এনাদের সাথে আমাদের সব ভাইকে আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। 10 জন বলছিলাম, অনেক হয়েছে। কয়জন? জি মাশাআল্লাহ। আচ্ছা, প্যান্ডেলের সাথে সাউন্ড সেট আসে না, এটা আলাদা টোটালি। আগামীবার 2-1000 বাড়ে দেওয়া হবে, ভালো দিয়ে আনবেন ইনশাআল্লাহ। যদি আমি আল্লাহ যদি আমাকে বাঁচাইয়া রাখে, এরা দাওয়াত না দিলেও আসবো। কে গো, এবার করে শক্ত করে কথা কইলে আরো ডাকবেন? হ্যাঁ ভাই গো, বহুত বড় মুসিবত। নাম না নিলাম, ওদিন এক জায়গায় এক হুজুর আইছে, কয় হুজুর যাওয়া সপ্তাহ সুদের বিষয় বয়ান করছি, মসজিদের সভাপতি যে সুদ খায় আমি তো জানি না। এখন আমারে কইলো যে উল্টা পাল্টা বয়ান কইরেন না, শুধু নামাজের বয়ান কইরেন। কয় কি করি এখন? দেখছেন ভাই গো, আল্লাহর হস্তে। জি, আল্লাহ কবুল করুক। আচ্ছা, সাউন্ড সেট হয়ে গেল। জি দেব। জি জি, আপনারা এই সাইডে আসেন। জি আচ্ছা ভাইজান, জি আমি একটা কথা বলছিলাম, 2-1 টাকা করে যদি এটা দিয়ে দেন, একটা পাক ঘুরে নিয়ে আসেন। জি, এটা জমা থাকবে ইনশাল্লাহ। বিসমিল্লাহ। জি, সাইড হন ভাই। আচ্ছা, তাহলে মাইক হইলো, প্যান্ডেল হইলো, তেল কিছু হইছে না? চাউল হইছে। আরো কি বাকি আছে? চাউলটা খাবো কি দেয়? সবজি দিয়া। জি জি, সবজির জন্য আছেন কেউ? সবজি মানে? জি জি জি, মাশাআল্লাহ। 1000 টাকা। ভাইজান নাম বলি? হ্যাঁ, মা বোনদের ওখানে রুমাল পাঠাইয়া দাও। জি, আপনি কি দিবেন ভাইজান? 1000। নাম? জি ভাই হাসানুর। জি, কথা বলবেন না আপনারা। হাসানুর ভাইজান 1000 টাকা, আমার যুবক ভাই। এটার মধ্যে খুশি করে যার পকেটে যত আছে দিয়ে দেন ইচ্ছা করে। জি 1000। নাম? জি লিখে নেন। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আরো যদি কেউ দিতে চাই হাত উঠাই না ইনশাআল্লাহ, নাকি? নজরুল ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করুক।